This call is now being recorded. আরাফাত ভাই, গ্রুপে জি। তো প্রশ্ন আচ্ছা আজকে দেওয়া এসব হয়েছিল। কিকের এসব কিকের প্রশ্নটাও দিছি। হ্যাঁ, দেখলাম ভাই, দেখছি। আচ্ছা, ও হুজুর বিষয়টা কি জানে কিনা, আহ, আমি আর একটু বলি। কোনটা? ও, একটু গ্রুপে যদি ঢোকেন তাহলে পরে বিষয়টা দেখতে পাবেন। গ্রুপে? জি। আচ্ছা, গ্রুপে ঢুকলাম। হুজুর তো জানে, গতকালকে তো হুজুরই ছিল। ও প্রশ্নগুলো দেখার জন্য, এই যে, হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে না? এটা এটা না? হ্যাঁ, জি জি জি, কিকের যেটা প্রশ্ন। আচ্ছা, সেটা হচ্ছে যে নামাজের ৬টি শর্ত কি কি এবং কোন কোন শর্ত অপরাগতর অপরাগতার অবস্থায় মাফ হয়ে যায় এবং এটা ৩ নাকি? জি, আহ, মানে তার নামাজের, এখানে বলা হয়েছে যে নামাজের শর্ত, 6টি শর্ত কি কি এবং কোন কোন শর্ত অপারগতার অবস্থায় মাফ হয়ে যায়। আর 2 নাম্বার হচ্ছে ইমাম হওয়ার জন্য 5টি শর্ত লেখো। 3 নাম্বার হচ্ছে তাইমুমের 6টি সুন্নত লেখো। 4 রাকাতি নামাজের 2 বৈঠকের মাঝের পার্থক্য কি? সুন্নতে মুআক্কাদা সুন্নতে মুআক্কাদার নামাজগুলির নাম লেখো। এই 5টা প্রশ্ন। সুন্দর হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে এসোফিক শিখে, তাই না? এসব ফিক শিখি। এটা হচ্ছে আজকের এসোফিক থেকে শিখের। আর আজকের থেকে যেগুলো পরবর্তী দিয়েছে, ক্লাসের আগ পর্যন্ত এটা জমা দেবে। আর আগে যেগুলো ছিল সেটা হচ্ছে যে বেহেশতি গতকালকে জিওরের। যেটা ছিল ওটা বেহেশতি জিওরের। জি জি। বেহেশতি জিওরের এখানে 7টা প্রশ্ন করা হয়েছে, তো এরপর থেকে আমরা 5টা প্রশ্ন করবো, এত বেশি না, 5টা। না, এখানে 5টা যদি কেউ যদি মনে থাকবো। উর্দু উর্দু না লিখতে পারে বাংলায় লিখে দেবে, সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ, আর যে উর্দু পারবে উর্দু লিখবে, বা উর্দু বাংলা মিশ্রিত করেও লিখবে, সমস্যা কি। হ্যাঁ, মূলত পারলে আমরা, মাসালাগুলা মনে রাখাটাই মূল বিষয়। হ্যাঁ পারলে উর্দুতে লেখার চেষ্টা করব। আর আহ, না পারলে পারে বা পারি তো আমরা সবাই মোটামুটি, কেউ কম কেউ একটু বেশি এরকম। তো আমরা না, ওই যদি গতকালকে উর্দুতে দেখলাম যে উত্তর দেওয়ার চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ দেখা যাবে যে বেহেশতি জিওরের প্রশ্নগুলা বড় হুজুরও সমর্থন দিছে এবং তিনি নিজেও মানে তার ইয়া থেকে সবাইকে অ্যান্সার দেওয়ার জন্য বলছে। হ্যাঁ, হ্যাঁ, যেখানে লিখে দিয়েছে শিক্ষার্থী ভাইয়েরা এই প্রশ্নগুলো উত্তর লিখে জমা দিতে পারেন আর কি। ঠিক আছে, আমরা বিএসপি জিওর প্রশ্নগুলোর উত্তর দিতে থাকি। আর আজকে প্রশ্ন চলে আসছে, এগুলোর উত্তর আমরা ইনশাল্লাহ লিখে আমরা জমা দিই ইনশাল্লাহ। প্রশ্নগুলো মনে হয় খুব সহজ প্রশ্ন, এমন কোনো জটিল কোনো প্রশ্ন না। এটা কিন্তু কয়েকবার দিন আগেও পড়া হয়েছে আমাদের। হ্যাঁ, এগুলো অনেক সহজ প্রশ্ন। আবার যদি কেউ ভুলে যায় তো পিছনে একটু দেখলে তো আমার মাসালাটা ইয়াদ হয়ে গেল। আর এটা এমন একটা ই আর কি, যে উদ্যোগটা, যে মাসলা নিয়ে ঘাটাঘাটি, যখন আমি এটা খুঁজে পাবো না বা মনে থাকবে না তখন আমি একটু কিতাব খুলে দেখবো, তখন এটা কোথায় আছে একটু দেখি, তখন তার মাথার মধ্যে এটা ফিকির আসবে। তখন মশলাগুলো এটা ঘাটাঘাটি করলেই পারি, মশলাগুলো আমার মুখস্থ হবে, জব্দ হবে। এটার জন্য হুজুর সবসময় চিন্তা করি যে আমাদের যারা জুনিয়র ভাই আছে তারাও এটা দেখে শিখবে, যে না ওরা এইভাবে করতেছে, আমরাও এইভাবে আগায় যাব পড়ার জন্য, যাতে খুব পরিবেশটা খুব সুন্দর সুন্দর উদ্যোগ। থাকে। তবে আমরা এটার সাথে ভালোভাবে লেগে থাকি ইনশাআল্লাহ, আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। অনেক সময় দেখা যাচ্ছে কি আমি পড়াই, আপনারা শুনেন, এভাবে অনেক সময় থেকে যান। আর এই যে প্রশ্নটা আহ, দিয়েছেন, তখন এখান থেকে সবাই কি করবে, একটু চিন্তা করবে যে এই মশলাটা কিভাবে আমি লিখবো। তো যখন দেখবে যে না এটা হচ্ছে না, তখন ওই আবার ওই পৃষ্ঠা খুলে দেখবে যে কিভাবে আছে বা না, কিভাবে এটা এটা করা একটা যায়। খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। অনেকেই দেখা যায় ক্লাস করতেছে মিউট করে বসে থাকে, হয়তো অন্য কাজ করতেছে, মানে এরকম অনেক আছে, যেহেতু অনলাইনে তো বোঝা যায় না কে কি অবস্থায় আছে। তো যাই হোক, হ্যাঁ, এগুলার কারণে হয়তো পরবর্তীতে সে কিন্তু একটু পরিশ্রম করলে করবে। আচ্ছা, তাহলে এভাবে চলতে থাকুক, আলহামদুলিল্লাহ।
আচ্ছা, এটা নিয়ে আলোচনা করবো আবারও শেষের দিকে। এখন আমরা একটু পিছনের পড়াগুলো দেখে আসি। ও যাক, এর পড়া এক মাস্তুরাত বোন প্রশ্নের উত্তর জমা দিয়েছেন। তো জমা দিয়ে দিয়েছি, আমি হ্যাঁ, দেখলাম এটা। আচ্ছা আচ্ছা। এক বোন জমা দিয়েছে আর কি, 4 পৃষ্ঠা। আচ্ছা, খুব ভালো। এই যে আমাদের এই প্রশ্নমালা থেকে, এই 78 নম্বর পৃষ্ঠার এই প্রশ্নমালা থেকে হয়েছিল, আর তার আগে পড়া হয়েছিলাম এখান থেকে, অনেকগুলো পড়া হয়েছিল প্রায়। তো আমরা একটু পিছনে গুলো পড়ে যাই, তাহলে পরে আমাদের এই পড়াগুলো আবার রিভাইজ দেওয়ার কারণে মনে হয়ে যাবে ইনশাআল্লাহ। যে 2 ঈদের নামাজ, এই যে এখানে আছে 2 ঈদের নামাজ, এখান থেকে আমরা পিছনে পড়াগুলো পড়তে পড়তে যাই। এটা কত নাম্বার পৃষ্ঠা হুজুর? এটা হচ্ছে 74 নম্বর পৃষ্ঠা। 74 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, জি পাইছি। 74 নম্বর পৃষ্ঠা, 2 ঈদের নামাজ একদম শেষে। জি পাইছি পাইছি। কয়েকটি জাতীয় উৎসবের দিন আছে, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা হলো মুসলমানদের উৎসবের দিন। এখান থেকে একজন পড়েন। জি হুজুর, আমি পড়ি। হ্যাঁ, জি পড়েন। জি, পড়েন পড়েন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 ঈদের নামাজ। প্রত্যেক জাতির উৎসবের দিন আছে। ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা হলো মুসলমানদের উৎসবের দিন। ঈদ উল ফিতর হলো রমজানের শেষ শাওয়ালের 1ম তারিখে, আর ঈদ উল আজহা হলো জিলহজের 10 তারিখে। অন্যান্য জাতি তাদের উৎসবের দিনে খেলাধুলা, গান বাজনা ও আমোদ ফুর্তিতে মেতে ওঠে। আমরা ঈদের জামাতে শরীক হয়ে আল্লাহর শুকর আদায় করি এবং বৈধ উপায়ে আনন্দ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার পর দেখেন যে মদিনার লোকেরা 2টি বিশেষ দিন আমোদ ফুর্তি ও খেলাধুলা করে। তিনি জিজ্ঞেস করলেন, এই 2টি কিসের দিন? লোকেরা বলল, জাহিলিয়াতের যুগ থেকে এই দুদিন আমরা উৎসব এবং খেলাধুলা করে থাকি। তিনি বললেন, আল্লাহ তোমাদেরকে এই 2টি দিনের পরিবর্তে আরো উত্তম 2টি দিন দান করেছেন, আর তা হলো ঈদুল আজহা ও ঈদুল ফিতর। হিজরতের 1ম বছর 2 ঈদ প্রবর্তিত হয়েছে। জুমার নামাজ ফরজ আর ঈদের নামাজ ওয়াজিব। যাদের উপর জুমার নামাজ ফরজ তাদেরই উপর ঈদের নামাজ ওয়াজিব। যাদের উপর জুমার নামাজ ফরজ নয় তাদের উপর ঈদের নামাজও ওয়াজিব নয়। জুমা ও হুম, ঈদের জামাত অনুষ্ঠানের শর্ত অভিন্ন। তবে ঈদের জামাতের জন্য খুতবা শর্ত নয়। সুন্নাত এবং ঈদের খুতবা হয় জামাতের পরে। তাছাড়া ইমাম ও একজন মুক্তাদি মিলেই ঈদের জামাত হতে পারে। জুমার মতো ঈদের নামাজও 2 রাকাত এবং জাহরি, আর তাতে রয়েছে 6টি অতিরিক্ত তাকবীর। 3টি প্রথম রাকাতে সানা এর পর, আর 3টি দ্বিতীয় রাকাতে রুকুর আগে। ঈদের 6 তাকবীর হলো ওয়াজিব। এগুলোকে তাকবীরাতু জাওয়াইদ বলে। হুম, ঈদের নামাজের সময় হলো সূর্য তীর পরিমাণ উপরে ওঠার পর থেকে জাওয়ালের আগ পর্যন্ত। এভাবে ঈদের নামাজ পড়ো। তুমি যদি ঈদের নামাজ পড়তে চাও তাহলে মসজিদে বা ঈদগাহে যাও এবং ইমামের পিছনে জামাতের কাতারে দাঁড়াও। ইমাম যখন তাকবীরে তাহরিমা বলেন তখন তুমিও ঈদের নামাজের নিয়ত করে এবং ইমামের পিছনে ইক্তিদার নিয়ত করে তাহরিমার তাকবীর বলো এবং হাত বাঁধো। তারপর সানা পড়ো এবং ইমামের সঙ্গে 3টি তাকবীর বলো। প্রতিবার 2 হাত কানের লতি পর্যন্ত তোলো এবং হাত না বেঁধে সোজা ছেড়ে দাও এবং তারপর হাত বেঁধে চুপ করে থাকো। ইমাম নিঃশব্দে বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। তারপর সশব্দে ফাতিহা পড়বেন এবং ফাতিহার সঙ্গে অন্য সূরা যোগ করবেন। তারপর তুমি ইমামের সঙ্গে রুকু সিজদা করো, যেমন 5 ওয়াক্ত নামাজে করে থাকো। তারপর ইমামের সঙ্গে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াও এবং চুপ থাকো। ইমাম নিঃশব্দে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর সশব্দে ফাতিহা ও অন্য একটি সূরা পড়বেন। কিরাত শেষে ইমামের সঙ্গে 3টি তাকবীর বলো। প্রতিবার 2 হাত কানের লতি পর্যন্ত তোলো এবং হাত না বেঁধে সোজা ছেড়ে দাও। তারপর ইমাম চতুর্থ তাকবীর বলে রুকুতে যাবেন। তুমিও ইমামের সঙ্গে তাকবীর বলে রুকুতে যাও। তারপর ইমামের সঙ্গে নামাজ শেষ করো, যেমন 5 ওয়াক্ত নামাজে করে থাকো। নামাজের পর ইমাম 2টি খুতবা দেবেন এবং ঈদুল ফিতর হলে মানুষকে ঈদুল ফিতরের আহকাম শিক্ষা দেবেন, আর ঈদুল আজহা হলে কোরবানির আহকাম শিক্ষা দেবেন। জুম্মার খুতবার মতো এখানেও 2 খুতবার মাঝে সামান্য সময় বসবেন। ঈদুল ফিতরের মুস্তাহাব আমল। ঈদুল ফিতরের দিন মুস্তাহাব হলো: 1. তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এবং মহল্লার মসজিদে ফজরের নামাজ আদায় করা। 2. মেসওয়াক করা, গোসল করা, খুশবু ব্যবহার করা এবং নিজের সুন্দরতম পোশাকটি পরা। 3. তাড়াতাড়ি ঈদগাহে যাওয়া এবং যাওয়ার আগে কিছু খাওয়া। 4. সাদাকাতুল ফিতর ওয়াজিব হলে ঈদগাহে যাওয়ার আগে তা আদায় করা এবং সাধ্যমতো বেশি পরিমাণে সাদাকা করা।
5 ঈদগাহে হেঁটে যাওয়া এবং নিচু আওয়াজে তাকবীর বলা। ঈদগাহে পৌঁছার পর তাকবীর বন্ধ করে দেবে এবং নামাজের পর অন্য পথে ফিরে আসবে। 6 স্বাভাবিকভাবে ঈদের আনন্দ প্রকাশ করা। কয়েকটি মাসালা। 1 ঈদের জামাতে আজান ও ইকামত নেই। 2 খুতবা ছাড়া ঈদের জামাত কিংবা জামাতের আগে ঈদের খুতবা মাকরুহ। 3 উভয় রাকাতে কিরাতের আগে তাকবীর জাওয়াইদ বলা জায়েজ আছে, তবে তা অনুত্তম। 3 কোনো ওজরের কারণে প্রথম দিন জামাত করা সম্ভব না হলে ঈদুল ফিতরের জামাত পরের দিন একই সময়ে করা যায় এবং ঈদুল আজহার জামাত জিলহজের 12 তারিখ পর্যন্ত একই সময়ে করা যায়। তবে কারো ঈদের জামাত ফাওত হয়ে গেলে সে একা একা ঈদের নামাজ পড়তে পারবে না, কেননা ঈদের জন্য জামাত হলো শর্ত। 4 ঈদুল আজহার নামাজ ঈদুল ফিতরেরই মতো, তবে ঈদুল আজহার নামাজের আগে কিছু না খাওয়া সুন্নাত এবং পথে জোরে জোরে তাকবীর বলা সুন্নাত। 5 তাকবীরে তাশরিকের দিন হলো 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত। এই কয়দিন প্রত্যেক ফরজ নামাজের পর একবার সশব্দে তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। নারী পুরুষ মুকিম মুসাফির ও শহর গ্রাম সকলেরই উপর তা ওয়াজিব। জামাতের সঙ্গে নামাজ পড়ুক কিংবা একা তাকবীরে তাশরিক এই আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 6 ঈদের নামাজের আগে বাড়িতে ও ঈদগাহে নফল পড়া মাকরুহ, আর নামাজের পর ঈদগাহে নফল পড়া মাকরুহ হলেও বাড়িতে পড়া মাকরুহ নয়। এই পর্যন্ত ছিল। হ্যাঁ, এ পর্যন্ত। সবাই সাথে আছেন? জি জি হুজুর, আছি। আলহামদুলিল্লাহ। আজকে আমরা এক নম্বর প্রশ্ন হচ্ছে 2 সম্পর্কে কিছু আলোচনা করো। আমি খেয়ে দিচ্ছি, আব্দুল হাকিম তুমি ভাতের বাটি নিয়ে চলে যাও। এটা পারেন তো সবাই? এটা পড়া হলে এখন শুনতে পাচ্ছেন সবাই? জি হুজুর। আচ্ছা, 2 নম্বরটা, ঈদের নামাজ কার কার উপর ওয়াজিব এবং কার উপর ওয়াজিব নয়, মানে এবং ওয়াজিব নয়, বিস্তারিত আলোচনা করো। বলেন তো। বলেন কেউ। ঈদের নামাজ কার কার উপর ওয়াজিব? তাদের উপর ঈদের নামাজ ওয়াজিব, এবং ওয়াজিব নয়, বিস্তারিত আলোচনা করো। মানে ওয়াজিব নয় কার উপর? হুজুর সংক্ষেপে বলতে গেলে যাদের উপর জুমার নামাজ ফরজ তাদের উপরে ঈদের নামাজ ওয়াজিব আর কি। হওয়া লাগবে, ইমাম বাদে 2 জন হওয়া লাগবে। নেটওয়ার্ক প্রবলেম নাকি হুজুর? হুজুর ওইখান দিয়ে শব্দ আসতেছে। থেমে গেলেন হুজুরের কথা হুজুর? হুজুরের কথা তো শোনা যাইতেছে না। হুজুরের মনে হয় ওই যে ইয়ারফোন বা এটা মনে হয় সমস্যা করতেছে। হ্যাঁ হ্যাঁ। এবার কি শোনা যাচ্ছে? জি। জি হুজুর, এখন স্পষ্ট। আচ্ছা, ঠিক আছে। হেডফোনে অনেক সময় কাজ করছে না। আচ্ছা, 3 নম্বরটা, ঈদের জামাত অনুষ্ঠানের শর্ত বিস্তারিত বলো। ঈদের নামাজ যে আহ, আদায় করা বৈধ, এটার জন্য যে শর্তগুলো আছে না, শর্তগুলো কি কি? ঈদের নামাজের
বা ঈদের নামাজ অনুষ্ঠানের শর্তগুলো বিস্তারিত বলো। মানে এই যে ঈদের নামাজের যে শর্তগুলো ছিল এগুলো কি কি? শর্তগুলো কোথায় গেল? হুজুর কি বললেন হুজুর? এগুলো হবে যে এই যে এখানে দেওয়া আছে শর্তগুলো। তারও আগে আছে, পাচ্ছেন না আপনারা? স্পষ্টভাবে তো জুমার শর্তগুলো দেওয়া আছে, জুমার জামাতের হ্যাঁ, শর্ত। এখানে আর মানে ঈদের শর্তগুলো নাই। যেমন এখানে এখানে দেওয়া আছে পুরুষ হওয়া, স্বাধীন হওয়া, শহরে মুকিম হওয়া, সুস্থ হওয়া, নিরাপদ হওয়া, দৃষ্টি সম্পন্ন হওয়া, হাঁটতে সক্ষম হওয়া, এগুলোই আর কি ঈদের নামাজের মানে শর্ত। জুমার নামাজের যে শর্তগুলো আছে ওই ঈদের নামাজের ওই একই শর্ত, একই হ্যাঁ, রকম। একই শর্ত। আচ্ছা, ঠিক আছে। তারপরে 4 নম্বর, জুমা বা ঈদের ইমাম খুতবা দিতে ভুলে গেলে কি হুকুম? এটা পার্থক্য করেন দেখি। জুমা বা জুমা বা ঈদে ইমাম খুতবা দিতে ভুলে গেলে কি হুকুম? আচ্ছা, এখানে তো বলছে ঈদের জামাতের জন্য খুতবা শর্ত নয়, তাহলে বাদ পড়লে আর কি হুকুম? হ্যাঁ, ঈদের নামাজের জন্য খুতবা শর্ত না। হ্যাঁ, আর জুমার নামাজের জন্য খুতবা খুতবা পড়া শর্ত। শর্ত মানে ওয়াজিব। তাহলে হুম, ঈদের নামাজে খুতবা না পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু জুমার নামাজে খুতবা না পড়লে কি হবে না? নামাজ হবে না আর কি। মানে জি। যেহেতু এটা শর্ত, শর্ত ফৌত হয়ে গেলে মাসরুত ফওয়াত হয়ে যায়। 5 নম্বর, তাকবিরাত জাওয়ায়েদ কি এবং তা আদায়ের তরিকা কি? মানে যেটা অতিরিক্ত তাকবির গুলোকে তাকবিরাতে জাওয়ায়েদ বলা হয়। মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এগুলো হচ্ছে তাকবিরাতে জাওয়ায়েদ। আর এগুলো আদায় করার নিয়ম হচ্ছে যে প্রত্যেকবার কাঁধ কান পর্যন্ত হাত তুলে হাত ছেড়ে দেওয়া। 6 নম্বর, ভীষণ বৃষ্টিতে বা শত্রুর ভয়ে প্রথম দিন ঈদের জামাত করা না গেলে কি করণীয়? বলেন তো এটা। ওই একটা বাদ পড়ছে, 6 নম্বরটা বাদ পড়ছে, ইমাম তাকবিরাতে জায়েদা বলতে ভুলে গেলে কি হুকুম? হ্যাঁ, 6 নম্বর, ইমাম তাকবিরাতে জায়েদা বা জায়েদা বলতে ভুলে গেলে কি হুকুম? তাহলে তার এই তাকবীর যেহেতু ওয়াজিব, মানুষ ঈদের তাকবীর গুলো কি প্রত্যেকটা হচ্ছে ওয়াজিব। ওয়াজিব দেওয়া ছুটে লাগবে। গেলে কি করতে হবে? হ্যাঁ, সাও সিজদা। সিজদা দিতে হবে। জি। সাও সিজদা দিতে হবে। 7 নম্বর, ভীষণ বৃষ্টিতে বা শত্রুর ভয়ে প্রথম দিন ঈদের জামাত করা সম্ভব জামাত করা না গেলে কি করণীয়? তাহলে ওই দ্বিতীয় দিন পড়ে নিবে আর কি, হ্যাঁ, দ্বিতীয় দিন একই পড়ে টাইমে। নেবে। আর কুরবানি ঈদে হলে আহ, আরো 12 তারিখ পর্যন্ত। একদিন পড়তে পারবে, 12 তারিখ পর্যন্ত পড়তে পারবে একই টাইমে আর হুম, কি। জি। 8, ঈদের জামাত আদায় করে দেখাও। ঈদের জামাত আদায় করে দেখাও, মানে এটা আমরা শিখে নেবো ইনশাআল্লাহ। 9, হ্যাঁ, ঈদুল ফিতরের মোস্তাহাব গুলো আলোচনা করো। এই মশলাটা, 9 নম্বর মশলাটা হচ্ছে মাস্তুরাত বোনেরা লিখে পাঠান। আপনারা এই 9 নম্বর মশলা, 9 নম্বর প্রশ্নের উত্তর লিখে পাঠান গ্রুপে। ঈদুল ফিতরের মোস্তাহাব গুলো বা মোস্তাহাব গুলো আলোচনা করো, মানে আপনারা মোস্তাহাব গুলো লিখে পাঠান কি কি মোস্তাহাব। এখান থেকে নতুন পড়া শুরু হবে। সফরের নামাজ, সফরে কি অবস্থায় বা কিভাবে নামাজ পড়তে হবে, হ্যাঁ, তার বিধান। এখন আমরা এখান থেকে সফরে কিভাবে নামাজ আদায় করতে হয় এখান থেকে আমরা জানতে পারবো, শিখতে পারবো। তাহলে এখান থেকে নতুন পড়া শুরু হচ্ছে। সবাই একটু খেয়াল করি।
গ্রুপে একটু দেখি কি পাঠাইছে এটা। আচ্ছা, সবাই একটু দিকে মনোযোগী হয়। সফরের নামাজ, সফর কাকে বলে, তাই না? এগুলো আসবে ইনশাল্লাহ। সফরের নামাজ, এটা আসবে নিচে, এই জন্য আর বলছি না। সফর কাকে বলে, এক কথায় আমরা জেনে রাখি, 48 মাইল দূর অতিক্রম করলে তাকে মুসাফির বলা হয়। আর 48 মাইল দূর বা পথ অতিক্রম করার পরে মানুষ মুসাফির হয়। আর এই মুসাফির অবস্থায় বা সফরের অবস্থায় কিভাবে নামাজ আদায় করতে হয়, এখান থেকে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। এখানে বলা হবে নিচে, এই যেখানে দেওয়া আছে প্রায় 79 কিলোমিটার, 48 মাইলে 79 কিলোমিটার হয়। তা আমরা এখানে ভালো করে খেয়াল করি। শরীয়তের পরিভাষায় সফর মানে কমপক্ষে 18 ফরসাখ, 18 ফরসাখ দূরে যাওয়ার নিয়াত করা এবং নিজের এলাকার বাড়িঘরের সীমানা পার হয়ে যাওয়া। আধুনিক হিসাবে 18 ফরসাখ হলো প্রায় 79 কিলোমিটার। সুতরাং এই দুইটি শর্ত ছাড়া সফরের বিধান সাব্যস্ত হবে না। প্রথম, সফরের দূরত্বে যাওয়ার নিয়াত করা। দ্বিতীয়, নিজের এলাকার বাড়ি ঘরের সীমানা পার হওয়া, মানে নিজের এলাকা ছাড়া, নিজের এলাকা অতিক্রম করার পর থেকে মানুষ মুসাফিরের আওতায় পড়ে যায়। এখন মনে করেন যে একটা গ্রামে কেউ বসবাস করে, সে 48 মাইল অথবা 18 ফরসাখ অথবা বর্তমান আধুনিক হিসাব হচ্ছে 79 কিলোমিটার যদি অতিক্রম করার চিন্তা ভাবনা করে বা নিয়ত করে, তাহলে এই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তার গ্রামের এলাকা বা গ্রাম হতে পারে অথবা এলাকার ঘর বাড়ি অতিক্রম করে না যায়, ততক্ষণ পর্যন্ত সে মুসাফির হয় না। তার মুসাফির হতে হলে 1 নম্বর নিয়াত করতে হবে 48 মাইল, 48 মাইল 18 ফরসাখ অথবা ডিজিটাল মাপ অনুযায়ী 79 কিলোমিটার পার হওয়ার যদি নিয়াত করে, তাহলে পরে সে মুসাফিরের আওতায় পড়বে। কেউ নিয়ত করলো যে সে কি করবে, সফর করবে, কিন্তু এখনো সে তার গ্রামের এলাকা অথবা গ্রাম এখনো ছাড়েনি, তাহলে ততক্ষণ পর্যন্ত সে মুসাফির হবে না, যতক্ষণ পর্যন্ত তার গ্রাম অতিক্রম করে না যাবে। আচ্ছা, তারপরে আসে, সুতরাং এই দুটি শর্ত ছাড়া সফরের বিধান সাব্যস্ত হবে না। প্রথম, সফরের দূরত্বের নিয়াত করা। দ্বিতীয়, নিজের এলাকা বাড়ি ঘরের সীমানা পার হওয়া। এরপরের পৃষ্ঠাতে আসেন, সফরের বিধান এই, মানে সফরের বিধান। এখন সফর সম্পর্কে জানতে পারলাম, এখন জানবো সফরের বিধান। 1 নম্বর, মুসাফির কাসরের নামাজ পড়বে, কসরের নামাজ পড়বে। দেখেন, মুসাফির কিসের নামাজ পড়বে? কসরের নামাজ পড়বে, অর্থাৎ 4 রাকাতই ফরজ, 2 রাকাত পড়বে। এখন মনে করেন কেউ মুসাফির, জোহরের নামাজের সময় হয়ে গেছে, তাহলে এই ক্ষেত্রে মুসাফির জোহরের 4 রাকাত নামাজকে এখন কি পড়বে? কসর পড়বে, অর্থাৎ অর্ধেক পড়বে। অর্ধেক বলতে কি, 4 রাকাত যেহেতু ফরজ নামাজ, এই জন্য 4 রাকাতের জায়গাতে সে পড়বে কয় রাকাত? 2 রাকাত। এটা হচ্ছে মুসাফিরের নামাজের হুকুম। সবাই শুনতেছেন তো? জি হুজুর। জি হুজুর, জি। তারপরে মুফতি সাহেব দেরি করছে। মুসাফির কসরের নামাজ পড়বে, অর্থাৎ 4 রাকাতই ফরজ, 2 রাকাত পড়বে। 2 নম্বর,
রমজানে রোজা রাখা না রাখার ইখতিয়ার থাকবে, মানে মুসাফির যে সে রমজান মাসে যদি সফর করার নিয়ত করে তাহলে সে রোজা রাখতেও পারে আবার নাও রাখতে পারে সেই দিন, এটা তার ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু মুসাফির অবস্থায় কেউ যদি রোজা না রাখে তাতে কোনো কি নাই, কোনো গুনাহ হবে না। এটা যেহেতু কি আছে, এটা কোরআনের আয়াত সূরা বাকারার মধ্যে আছে, সফর অবস্থায় কি করা যায়, রোজা ভাঙা যায়, রোজা না রাখাও যায়। আর শাহরু রমাদানের রমাদানের এইটাই হুজুর। হ্যাঁ, তারপর দেখেন রমাদানের রোজা রাখা না রাখার এখতিয়ার থাকবে মুসাফির ব্যক্তির। যদি রোজা রাখে তো ভালো, না রাখলে পরে কাজা করবে। মানে না রাখলে পরে এটা কি করতে হবে, কাজা করতে হবে, কিন্তু না রাখার এখতিয়ার আছে তার। 3 নম্বর, জুমা ও ঈদের নামাজ এবং কোরবানির উজুব রহিত হবে। তা কি বললো, জুমা ও ঈদের নামাজ এবং কোরবানির উজুব রহিত হবে। মশলাটা বুঝতে পারছেন আপনারা কি? যে জুম্মার নামাজ এবং ঈদের নামাজ আর কুরবানি দোয়া তার জন্য রহিত থাকবে। হ্যাঁ, মানে মুসাফির ব্যক্তির জন্য জুমার নামাজ নাই, ঈদের নামাজ নাই এবং কুরবানির কুরবানিও নাই। উজুব রহিত হবে। মানে কুরবানির তার জন্য যে ওয়াজিব ছিল এখন তার জন্য ওয়াজিব না। চাইলে সে জুমার নামাজ পড়তে পারবে, ঈদের নামাজ পড়তে পারবে এবং কুরবানিও দিতে পারবে, এতে কোনো আপত্তি নাই। জুমা পড়লে ভালো, না ঈদের দিলেও নামাজ পড়লেও সমস্যা ভালো, নাই। কুরবানি কুরবানির কুরবানির দিতেও পারবে সে। কিন্তু নাও যদি পড়ে কেউ জুমার নামাজ, বরং সে যদি কি করে, সফর অবস্থায় সে বাড়িতে একাই বা যেখানে উঠেছে সেখানে যদি পড়ে নাই, তাহলে সে পড়তে পারে, ঈদের নামাজ না পড়েও সে থাকতে পারে, এতে কোনো কি নাই, গুনাহ হবে না। তারপরে দেখেন 4 নম্বর, স্বামী বা স্বামী বা মাহরাম ছাড়া স্ত্রী লোকের সফর করা হারাম হবে। খুবই কঠিন কথা এটা। আজকে আমরা মানে এমন জামানায় পৌঁছেছি যে কিসের নারী আর কিসের পুরুষ দেখা দেখি নাই। আচ্ছা দেখেন, খেয়াল করেন সবাই, 4 নম্বরটা, স্বামী বা মাহারাম ছাড়া। স্বামী বলতে তো স্বামী, আর মাহারাম বলতে যারা 14 জনকে বোঝায়, আরো বেশি হবে, উপরে তকবার নিচে তকবার গুলো ধরে। তো মাহারাম মানে রক্ত সম্পর্ক এরকম পুরুষ আর কি, যাদের সাথে বিবাহ করা, যাদের সাথে বিবাহ দেওয়া হারাম, জায়েজ নাই, বৈধ নাই, এদেরকে বলা হয় মাহারাম। তাহলে এখানে কি বলা হলো, স্বামী বা মাহারাম ছাড়া স্ত্রী লোকের সফর করা হারাম। এখন সফর, স্ত্রী লোক বা মেয়ে মানুষ 48 মাইল অথবা 79 কিলোমিটার পথ মাহারাম ছাড়া একাই যেতে পারবে না। মাহারাম পুরুষ সাথে না থাকলে পারে এটা তার জন্য কি হবে, গুনাহ হবে। এটা কেমন গুনাহ, এটা হারাম হয়ে যাবে। তো এই জন্য 48 কিলোমিটার বা 48 মাইল অথবা 80 কিলোমিটার 79 কিলোমিটার এতটুকু পথ মাহারাম ছাড়া অতিক্রম করা মহিলাদের জন্য কি নাই, জায়েজ নাই, বরং যদি কেউ করে সেটা হারাম হবে তার জন্য। 5 নম্বর, মোজার উপর মাসা করার মুদ্দাত 1 দিন 1 রাত্রির পরিবর্তে 3 দিন 3 রাত্রি হবে। তাহলে দেখেন মুসাফিরের জন্য কত ছাড়। এখন 1 দিন 1 রাত ছিল, এখন তার জন্য 3 দিন 3 রাত হয়ে গেল। তাহলে মোজার উপর মাসা করার মুদ্দাত 1 দিন 1 রাত্রির পরিবর্তে 3 দিন 3 রাত্রি হবে। তারপরে আসেন 4 রাকাতি নামাজ কসর করা মুসাফিরের উপর ওয়াজিব। দেখেন 4 রাকাত নামাজ পড়া, 4 রাকাতের জায়গাতে 2 রাকাত পড়া মুসাফিরের জন্য কি, এটা ওয়াজিব, এটা পড়তে হবে। মানে 4 রাকাত পড়া যাবে না, 2 রাকাতই পড়তে হবে। বুঝতেছেন কিনা? 4 রাকাত পড়া যাবে না, 2 রাকাতই তাকে পড়তে হবে। জি হুজুর, সুতরাং 2 হুজুর এটা রাকাতের কি পরিবর্তে, ফরজের ক্ষেত্রে না সুন্নতের ক্ষেত্রে? এখানে তো কোনো সুন্নাতের আলোচনাই করেনি।
সুন্নতের কথা পরে আসবে, এখন এখানে দেখেন না শুধু আপনি ফরজের। হ্যাঁ, বললেন যে চার চার রাকাত, সুন্নত 4 রাকাত, হ্যাঁ, ফরজ যে 4 রাকাত। হ্যাঁ, 4 রাকাতই চার রাকাতই নামাজ কসর করা মুসাফিরের উপর ওয়াজিব। হ্যাঁ, এখানে কিন্তু সব ফরজের কথা চলছে, এখানে এখনো সুন্নাতের কথা আলোচনা হয়নি। তাহলে 4 রাকাতই নামাজ কসর করা মুসাফিরের ওপর ওয়াজিব। কেউ যদি সুন্নাত পড়তে চায় তাহলে, এটা আমি আগে বলে দিচ্ছি, এটা হয়তো নিচে আসবে, কেউ যদি সুন্নাত পড়তে চায় তাহলে আমি আগে বলে এটা কসর করতে পারবে না। যদি কসর কেউ করতে সুন্নাত পারবে না। যদি হ্যাঁ, কেউ যদি সুন্নাত কেউ সুন্নাত করতে চায় তাহলে যদি কসর কেউ করতে পারবে সুন্নাত না। করতে চায় তারও কসর করতে পারবে না। আচ্ছা, আমরা চুপ আচ্ছা, থাকি। আমরা চুপ থাকি। আবার কথা রিপ্লাই হচ্ছে মনে হচ্ছে, আবার কথা রিপ্লাই হচ্ছে মনে হচ্ছে, ডবল শোনা মুফতি সাহেব যাচ্ছে। জি এখান থেকে জি নিতেছে। ডবল শোনা যাচ্ছে। আমার এখানে জি, জি, আমার ভয়েস কি ডবল শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন ঠিক না এখন ঠিক আচ্ছা, আছে, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। তাহলে যদি কেউ সুন্নাত নামাজ পড়তে চায় মানে মুসাফির অবস্থায়, তাহলে তার জন্য সুন্নাতের কোনো কসর নাই। তাহলে তার জন্য সুন্নাতের কোনো কসর নাই। আর ফরজ নামাজ 4 রাকাত আল্লাহ যেগুলো, সেগুলো 2 রাকাত পড়তে হবে, এটাই তার জন্য ওয়াজিব। সুতরাং 2 রাকাতের পরিবর্তে 4 রাকাত পড়লে সে গুনাহগার হবে। দেখেন, মানে ওই সীমা লঙ্ঘন করলো, মানে যেটা ছিল সেটা না করে সে কি করলো, বেশি করে ফেললো। তাহলে যেটা বিধান যেভাবে আছে সেভাবে আদায় করতে হবে, এর বাইরে করা যাবে না। ফজরের ও মাগরিবের কসর নেই। দেখেন, ফজর নামাজের 2 রাকাত, এখানে আর কোনো কসর নাই, 2 রাকাতই পড়তে হবে। মাগরিবের 3 রাকাত, 3 রাকাতই পড়তে হবে, এখানে কোনো কসর নেই। শুধু কসর আছে কোন 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 নামাজে? জোহর, আসর, এশার। জোহর, আসর, এশার, এই 3 ওয়াক্তের নামাজে কসর করবে। সুতরাং একই নিয়মে 2 রাকাত এবং 3 রাকাত পড়তে হবে। সুতরাং একই নিয়মে 2 রাকাত এবং 3 রাকাত পড়তে হবে। অর্থাৎ যেভাবে নামাজের নিয়ম 2 রাকাতের, উভয় 2 রাকাত পড়তে হবে। 3 রাকাতে যেভাবে নিয়ম, ঠিক ওভাবে 3 রাকাতই পড়তে হবে। তাহলে এখানে যেটা বোঝা গেল যে সফর অবস্থায় 4 রাকাত পড়া যাবে না। তবে এখানে আরেকটা মাসালা আসবে, তার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা যে 4 রাকাত নামাজকে কসর করতে হবে, 2 রাকাত পড়তে হবে। এটা যদি কেউ জামাতের সাথে পড়ে, এখন মনে করেন যে কোনো মসজিদে জামাত চলতেছে, ওখানে যে আপনি জামাতে শরীক হয়েছেন, এখন আপনি কি এখানে কসর করবেন নাকি জামাতের সাথে পড়বেন? এখানে ইমামের অনুসরণার্থে ওখানে আপনাকে কসর করা যাবে না, বরং ওখানে আপনাকে কি চার করতে হবে? রাকাতই পড়তে হবে। কি করতে হবে? 4 রাকাতই পড়তে হবে। জি। হ্যাঁ, মানে ওখানে হ্যাঁ, আর কি মানে নাই, কসর ওখানে নাই। আর কি নাই, কসর নাই। যেহেতু ইমামের পিছনে যেহেতু পড়ছে, ইমামের ইমাম পিছনে যেভাবে পড়ছে, পড়ে ঠিক ইমাম যেভাবে ওভাবে পড়ে পড়বে। ঠিক ওভাবে পড়বে। আর যখন আর একা একই পড়বে, তখন কি করবে? শুধু কসর করবে। অথবা দেখা গেল কি, একটা এমন একটা কয়েকজন মিলে গেছে বা কিছু সংখ্যক লোক গেছে সফরে, তো সফরের মানে ইমামও মুসাফির, আবার মুক্তাদি যারা আছে তারাও মুসাফির। ইমামও মুসাফির, মুক্তাদিও মুসাফির। অথবা শুধু ইমাম মুসাফির, মুক্তাদি মুকিম হতে পারে, অথবা মুসাফির হতে পারে। তাহলে ইমাম যদি মুসাফির হয় আর ইমাম যদি নামাজ পড়ায়, তাহলে ইমাম কসর করবে। ইমাম যদি কি হয়, মুসাফির হয়, আর যদি সে কি করে, মুসাফির অবস্থায় ইমামতি করবে, নামাজ পড়ায়, তাহলে এক্ষেত্রে কি করবে? ইমাম কসর করবে। আর যারা মুকিম আছে তারা পরে কি দাঁড়াইয়া বাকি 2 রাকাত পুরা করবে। আচ্ছা, সবাই খেয়াল করি, 4 রাকাতই নামাজ কসর করা মুসাফিরের ওপর ওয়াজিব। সুতরাং 2 রাকাতের পরিবর্তে 4 রাকাত পড়লে সে গুনাহগার হবে। ফজরের ও মাগরিবের কসর নেই, সুতরাং একই নিয়মে 2 রাকাত এবং 3 রাকাত পড়তে হবে। সফর বা একামতের নিয়াতের ক্ষেত্রে মূল ব্যক্তির নিয়তই
গ্রহণযোগ্য হবে, অনুগত অনুগত ব্যক্তির নিয়ত গ্রহণযোগ্য নয়। সুতরাং স্বামী যদি সফরে নিয়ত করে এবং স্ত্রীকে নিয়ে নিজের এলাকার বাড়ি ঘরের সীমানা পার হয়ে যায়, তাহলে স্ত্রীর নিয়াত না করলেও মুসাফির হয়ে যাবে। মনিব ও কর্মচারীর ক্ষেত্রেও একই কথা। এটা আবার বলছে সফর বা একামতের নিয়াতে, মানে একামতের নিয়াতে মানে এটা একটু বুঝিয়ে দিই আমি। একামত মানে থাকার জন্য, 15 দিনের বেশি থাকার জন্য কে বলা হয় একামত। হ্যাঁ, মানে একামত মানে অবস্থান করার জন্য। সফর বা অবস্থান করার নিয়াতে যদি কি করে, মূল ব্যক্তির নিয়তই গ্রহণযোগ্য হবে। মূল ব্যক্তি কি? স্বামী স্ত্রীর মধ্যে মূল হলো কে? স্বামী। স্বামী স্ত্রীর মধ্যে মূল হলো স্বামী। তাহলে সফর বা একামতের নিয়তের ক্ষেত্রে মূল ব্যক্তির নিয়তই গ্রহণযোগ্য, অনুগত ব্যক্তির নিয়ত গ্রহণযোগ্য নয়। যে তাকে অনুসরণ করছে বা যার সাথে যাচ্ছে তাদের তাদের নিয়ত গ্রহণযোগ্য না। সুতরাং স্বামী যদি সফরের নিয়ত করে এবং স্ত্রীকে নিয়ে নিজের এলাকার ঘর বাড়ি সীমানা পার হয়ে যায়, তাহলে স্ত্রীর নিয়ত না করলেও মুসাফির হয়ে যাবে। মনিব ও কর্মচারীর ক্ষেত্রেই একই কথা। মালিকের সাথে মনিব যাচ্ছে, অথবা যারা কি আছে, হেড আছে, তাদের সাথে কর্মচারীরা যাচ্ছে, তাহলে কর্মচারীদের কোনো কি নাই, নিয়াতে কোনো গ্রহণযোগ্যতা নাই, বরং মালিক নিয়াত করলেই তারা মুসাফির হয়ে যাবে। তারপরে আসেন, সফরে যে উদ্দেশ্যেই হোক তাকে মুসাফির ধরা হবে। সফর যেই উদ্দেশ্যেই হোক তাকে কি করা হবে? মুসাফির ধরা হবে। সুতরাং জিহাদে এবং ব্যবসায়ের সফরে যেমন কসর পড়া হবে, তেমনি খেলাধুলা সফর এবং গুনাহের সফরেও কসর পড়া হবে। দেখেন এখানে একটু কথা অনেক জটিলতাও আছে। তাহলে কি বলল? সফর যে উদ্দেশ্যেই হোক তাকে মুসাফির ধরা হবে। হ্যাঁ, সুতরাং জিহাদে যদি যায় কেউ, তো সে তো মুসাফির। অথবা কেউ যদি ব্যবসায়ের সফরে, যেমন কসর পড়তে হবে, যেমন কি কেউ ব্যবসার উদ্দেশ্যে গেল কোথাও, 48 মাইল অতিক্রম করলো অথবা 79 কিলোমিটার অতিক্রম করলো ব্যবসার উদ্দেশ্যে, তারপরেও তাকে কি করা হবে? মুসাফির ধরা হবে। তেমনি খেলাধুলার সফর, অথবা কেউ খেলাধুলা করার জন্য অন্য কোনো জায়গা থেকে গেল, তাকেও মুসাফির ধরা হবে। এবং গুনাহের সফরেও কসর পড়া হবে। কেউ মনে করেন অমুক জায়গায় গেছে, ওখানে যে গুনাহের জন্য গেল, অথবা গুনাহ করা মানে যে গুনাহ হয়ে গেল, এক্ষেত্রেও কি করা হবে? তাকেও মুসাফির ধরা হবে। তাহলে এখানে তিনটা কথা বলা হলো। একটা হলো ব্যবসা বাণিজ্য, একটা খেলাধুলা, আর একটা হচ্ছে গুনাহ। এই তিন ক্ষেত্রেও মুসাফির হয়ে যায় মানুষ। তারপরে সফরের বিধান জারি থাকবে এবং মুসাফির কসর পড়তে থাকবে যতক্ষণ না সে ফিরে এসে নিজের বস্তির সীমানায় প্রবেশ করে। আর কতদূর পর্যন্ত ফিরে আসার পরে মুসাফির থাকে? এখানে লিখছে যেটা সফরের বিধান জারি থাকবে এবং মুসাফির কসর পড়তে থাকবে যতক্ষণ না সে ফিরে এসে নিজের বস্তির সীমানায় প্রবেশ করে, কিংবা বাস উপযোগী কোনো জনপদের কমপক্ষে 15 দিন থাকা নিয়াত করে। 15 দিনের কম সময় থাকা নিয়াত করলে মুকিম হবে না। তদ্রূপ বাস অনুপযোগী স্থানে থাকা নিয়াত করলেও মুকিম হবে না। বছর ও থেকে তারপরে সুতরাং যদি তুমি আজ যাব কাল যাব করে
কোনো শহরে কয়েক বছরও থেকে যাও, তদ্রুক্ত যদি পানির জাহাজে বা মরুভূমিতে 15 দিনের বেশিও থাকার নিয়ত করো, তবু তুমি মুসাফির হবে এবং তোমাকে কসর পড়তে হবে। ওয়াতানুল একামাতি, কি বলছে, ওয়াতানুল আসলিও এবং ওয়াতানুল একামা, তাহলে এখানে যেটা বলা হয় তোমাকে কসর করতে হবে। ওয়াতন মানে বাস, যেখানে বসবাস করা হয়, তাহলে ওয়াতনুল আসলিও যেখানে বসবাস করা হয় সেটা যদি কি হয়, আমার এটা আপন বাড়ি হয়, এবং ওয়াতনুল একামাতি যেখানে বসবাস করা হয়, দুটার কথাই একই, যেটা আসল বাড়ি আমার অথবা যেখানে বসবাস করি সেইটাকে বলা হয় ওয়াতনুল একামা। মানুষ যে বস্তিতে জন্মগ্রহণ করে বা স্থায়ীভাবে বসবাস করে সেটা হলো তার ওয়াতনুল আসলি। তাহলে স্থায়ীভাবে যেখানে বসবাস করে এটা বলে ওয়াতনুল আসলি। আর যেখানে অস্থায়ীভাবে বসবাস করে করে হোক 15 দিন বা 2 বছর বা 10 বছর, সেটা হলো তার ওয়াতনুল একামা মানে বসবাসের জায়গা। মুসাফির যখন সফর থেকে তার ওয়াতনে আসলিতে ফিরে আসে, তখন একামতের নিয়াত না করলেও মুকিম হয়ে যায়। তুমি যদি তোমার ওয়াতনে আসলি ত্যাগ করে অন্য শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করো, তখন সেটা হবে তোমার ওয়াতনে আসলি। আগের ওয়াতনে আসলি বাতিল হয়ে যাবে। সুতরাং তুমি যদি তোমার আগের ওয়াতনে আসলিতে 15 দিনের কম সময়ের জন্য বেড়াতে যাও, তাহলে সেখানে তুমি মুসাফির হবে এবং তোমাকে কসর পড়তে হবে। তারপরে মাসলা, যদি তোমার ওয়াতনে একামত থেকে ফিরে আসো, কি বলছে, ওয়াতনে একামত থেকে সফর করো বা আরেকটি ওয়াতনে একামা গ্রহণ করো বা তোমার ওয়াতনে আসলিতে ফিরে আসো, তাহলে আগের ওয়াতনে একামা বাতিল হয়ে যাবে। সুতরাং আগের ওয়াতনে একামা এর অল্প সময়ের জন্য ফিরে এলে তোমাকে কসর পড়তে হবে। এখান থেকেই থাক, আমার একটু সমস্যা হচ্ছে। সবাই আপনারা আছেন তো? জি হুজুর। জি 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 আছি। আচ্ছা, আর একটু কথা বলে নিই আমি, যে গ্রুপে যে প্রশ্নগুলো পাঠানো হয়, আজকে পাঠাইছে হচ্ছে রাসেল ভাই, গতকালকেও বেস্তিজের রাসেল ভাই পাঠাইছিল। আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখে আমরা অবশ্যই পাঠাবো। আর আগামী সপ্তাহে এসব ফিক্সিকির প্রশ্ন করবে কে? 5টা ছোট ছোট প্রশ্ন ইনশাল্লাহ কে হুজুর আমি করতে করি। চান? আপনি কে যেন? আরাফাত। আরাফাত ভাই, আচ্ছা। আগামী সপ্তাহে প্রশ্ন করবে এসব ফিক্সিকির আরাফাত ভাই। আর আগামী সপ্তাহে বেহেশতের প্রশ্ন করবে সারাফাত ভাই। তাহলে আরাফাত আর সারাফাত ভাই এই দুজনে কি করবে? আরাফাত ভাই করবে এসব ফিক্সিকি আর সারাফাত ভাই করবে বেহেশতের। তবে আমাদের প্রশ্নগুলো হবে ছোট ছোট, যাতে অল্প সময়ের মধ্যে লিখতে পারে, এইদিকে আমরা খেয়াল রাখবো। আর প্রশ্ন যাতে 5টার বেশি না হয়, এইদিকে আমরা খেয়াল করবো। আর সবার লিখে আমরা তাড়াতাড়ি জমা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হুজুর আচ্ছা, প্রশ্ন ঠিক কি আছে, গ্রুপে আমরা জমা দিব? হ্যাঁ, গ্রুপে জমা দেব, গ্রুপে? অনেকেই ওখানে জমা দিতে পারছে না, এই জন্য মনে হয় গ্রুপে জমা দিলেই ভালো। মানে ওখানে অনেকেই জমা দিতে পারছে না, প্রবলেম ফেস করছে, এই জন্য গ্রুপেই জমা এটা দেন। কবের তবে ভিতরে জমা দিতে হবে? যে প্রশ্ন উত্তরটা কবের ভিতরে জমা দিতে হবে? এই 1 সপ্তাহের মধ্যে যে কোনো একদিন, যে কোনো সময়, মানে পুরো পরবর্তী সপ্তাহে ক্লাসে যে দিব। কোনো সময়। জি জি। আজকে প্রশ্ন পেয়েছেন তো, এই প্রশ্ন দেখে আপনারা অ্যান্সার লিখে স্ক্রিনশট দিয়ে আপনারা এটা গ্রুপে পাঠিয়ে দিন, বাস। আপনার মানে যদি, বৃহস্পতিবারের ভিতরে পাঠাতে হবে আর কি। হ্যাঁ, আগামী সপ্তাহের মধ্যে আর কি, আগামী আগামী সপ্তাহ সপ্তাহের মানে আগে, বৃহস্পতিবার না? আগামী সপ্তাহের আগে আগে আমি আপনার আগে পাঠিয়ে দিবেন, আমি এগুলো চেক করব। যার নাম্বার বেশি হবে সে তারটা, সে মনে করবে সে বেশি লেখাপড়া করতেছে আর কি। প্রাইজ দিবেন তাকে। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। ইনশাআল্লাহ।
আমিন। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, একটু সবাই আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক আমাকে যেন আল্লাহ আপনাকে তাড়াতাড়ি সুস্থ সুস্থ করে দিক। করেন। আমি তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এই ফার্সি ম্যান, জি, লাব্বাইক। কেমন আছেন? জি আছি।